যুক্তরাষ্ট্রের তৈরি GBU-57 বাংকার বাস্টার বোমাই বিশ্বের একমাত্র অস্ত্র যা প্রায় 200 ফুট গভীরের সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাকেও ধ্বংস করতে পারে। 13,600 পাউন্ডের বোমাটি এমনভাবে তৈরি যাতে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে মাটি, কংক্রিট বা শিলা ভেদ করে গভীরে প্রবেশ করে এবং নির্ধারিত গভীরতায় পৌঁছে তবেই বিস্ফোরণ ঘটায়। একাধিক বোমা একই টার্গেটে ফেললে এটি ধীরে ধীরে মাটির গভীর থেকে গভীরতর স্তরে তাণ্ডব চালাতে পারে, অনেকটা মাটির নিচে ড্রিলিংয়ের মতো। ধারণা করা যায় যুক্তরাষ্ট্র এই বোমাটি তৈরিই করেছে ইরানের বাংকারগুলোকে টার্গেট করে। বোমাটির উচ্চগতির ভর এবং নিখুঁত লক্ষ্যভেদী প্রযুক্তি ফোর্ডো বা নাতানজের মতো ভূগর্ভস্থ স্থাপনাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে এটি পরিবহনেও আছে জটিলতা। প্রায় 14 টন ওজন আর 20 ফুট দৈর্ঘ্যের GBU-57 গাইডেড বোমাটি পরিবহন করতে পারে একমাত্র B2 স্পিরিট বোম্বার। প্রায় $1 বিলিয়ন মূল্যের এই বোমারু বিমানে সর্বোচ্চ 2টি GBU-57 বহন করা যায়। বিমানটি কোনো রিফুয়েলিং ছাড়াই 7,000 মাইল পর্যন্ত উঠতে পারে। B2 স্পিরিট বোম্বার বিমান শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে, তাই মার্কিন হস্তক্ষেপ ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহুর ইরান মিশনের লক্ষ্য কি? প্রাথমিক লক্ষ্য যদি তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়, সেটার জন্য একটাই পথ, যুক্তরাষ্ট্রকে সরাসরি মাঠে নামতে হবে। আর যদি ইরানের শাসন বদলে পশ্চিমাদের তাবেদার সরকার গঠন হয় দীর্ঘমেয়াদী লক্ষ্য, তাহলে তো স্থল অভিযানেও নামতে হতে পারে। সাথে নিয়ে আসতে হবে পার্টনার ইন ক্রাইম ন্যাটো বাহিনীকেও। কিন্তু ইউরোপ কি ট্রাম্পের ডাকে এখন সাড়া দেবে? যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে আর আগের মতো নেই। ইরানও কিন্তু ইরাক, আফগানিস্তান বা লিবিয়া নয়। তবে ডোনাল্ড ট্রাম্প কি নেতানিয়াহুর কথায় মধ্যপ্রাচ্যে অন্তহীন এক যুদ্ধের ফাঁদে পা দেবেন? জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।